ভোলানাথকে নিমন্ত্রণ করেননি, সবাই জানেন এটা। ভোলানাথকে নিমন্ত্রণ করেননি যত সখীরা, সখীকে বলছে আরে বাপের বাড়ি যাবি না, তোর বাবা কত বড় ঘটা করে যজ্ঞ করছে। বলছে তাই নাকি? সতী ভোলানাথকে বলছে আমি যাবো বাপের বাড়ি। বলছে কেন? বলছে আমার বাবা যজ্ঞ করছে। বলছে দেখো তুমি যেও না, আমাকে নিমন্ত্রণ করেননি, আমাকে নিমন্ত্রণ করেননি। কথাতেই বলে মা যে বিনা নিমন্ত্রণ নয় গুরুর বাড়ি যাওয়া নিষেধ। যেখানে নিমন্ত্রণ থাকে না সেখানে গেলে তুমি সম্মান পাবে না। বলছে আমার বাপের বাড়ি আমি যাব, যাও। সতী চলে এলো বাপের বাড়িতে। দক্ষরাজ ভোলেনাথকে অপমান করতে লাগলেন। সেই অপমানের কথা শুনে সতী ওই যজ্ঞকুণ্ডে দেহটাকে ত্যাগ করল। ভোলেনাথ আবার কি করলেন? আবার পুনরায় ধ্যানে বসলেন। এদিকে ভোলেনাথ ধ্যানে বসে গেলেন, আর এদিকে সতী দেহ ত্যাগ করলেন। এবারে আবার পুনরায় হিমালয়ের পুত্রী পার্বতী হয়ে জন্মগ্রহণ করলেন। তাহলে এবারে ভোলানাথের ধ্যান ভঙ্গ করবে কে? দেবতারা ধ্যান ভঙ্গ করতে পারছেন না। আবার সেই পার্বতীকে নিয়ে এলেন। এবার পার্বতী কি করছে? ধ্যান করছে ভোলানাথকে ধ্যান ভঙ্গ করবার জন্য। আর এদিকে সমুদ্রের রাজা হচ্ছেন বরুণদেব। সমুদ্রের রাজা বরুণদেব এদিকে পার্বতী ধ্যান করছে, আর হেনকালে বরুণদেব পার্বতীকে দেখে ফেলেছে। আর মা পার্বতীর এত রূপ, এত সুন্দর জ্যোতি, সেই দেখে বরুণদেব কিন্তু ফিরাতে পারছে না, নয়ন ফিরাতে পারছে না, এক দৃষ্টিতে আছে। বরুণদেব কি বলছে? পার্বতী আমি তোমাকে ভালোবাসি। অসম্ভব। পার্বতী বলছে আমি তোমাকে ভালোবাসি না, আমি মন প্রাণ যৌবন দিয়ে ভোলানাথের চরণে সমর্পণ করেছি, আমি ভোলানাথকে ভালোবাসি। বরুণদেব বললেন পার্বতী গাঁজা ভাঙ খেয়ে শ্মশান শ্মশানে ঘুরে বেড়ায়, তাকে তুমি ভালোবাসছো? তার ভেতরে তুমি কি দেখলে? আমার এত সুন্দর চেহারা, দুধের মতো সাদা, আমার জল পান করে ভক্তরা তৃষ্ণা নিবারণ করে, আমার জলে স্নান করে দেহটাকে পবিত্র করে। পার্বতী বললেন বরুণদেব তুমি অন্যায় করলে, তুমি ভুল করলে। তোমার বাহিরটা দেখছি খুব সুন্দর, আর ভেতরে কুকলসে নোংরাতে ভর্তি। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তোমার ওই জল আর চিনির মতো স্বাদ থাকবে না, নোংরা হয়ে যাবে, আর দুধের মতো সাদা থাকবে না, ঘোলাটি রং হয়ে যাবে। সতীর অভিশাপে, পার্বতীর অভিশাপে আজ কি হলো? সমুদ্রের অবস্থা দেখো, চিনির মতো মিষ্টি ছিল নোংরা হয়ে গেল, আর দুধের মতো সাদা ছিল জল ঘোলাটে হয়ে গেল। মা আমরা সবাই সুকৃতি নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমরা সবাই সুকৃতিটা যদি ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের আবার পুনরায় জন্ম ভালো হবে। আর যদি অন্যায় পথে চলে যাই, কুকর্ম করি, তাহলে সুকৃতি আমাদের নষ্ট হয়ে যাবে। তাই সুকৃতি আমরা ঠিক বজায় রাখবো, রাধা গোবিন্দের নাম সাধনা ভজনা করবো।